হ্যাঁ বড় ভাই, আমাদের রণতরীরে দাও আস্তে আস্তে ভাসিয়ে, একটু মাথা একটু নিয়ে দাও। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আবার বেরিয়ে পড়ছি মাছ ধরার উদ্দেশ্যে। আর আজকে বড়শি টসি এখনও ঠিকভাবে গোছানো হয়নি, দাও। আর এখনও আমাদের সবে জোয়ার আছে, আর একটু পরেই ভাটা লেগে যাবে। আর এই ভাটাই আমরা বেরিয়ে পড়ছি আগের থেকেই, তাই না রে বড় ভাই? সেই আগে থেকে বেরিয়ে পড়ি, চার ধরতে হবে। দাও, হ্যাঁ এইটা বড় লগিটা রেখে যাচ্ছি, বড় লগিটার দরকার নেই, দাও মামা করে ঠেলে দাও। হ্যাঁ, তো বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম। আর নেই নেই করে প্রায় 1 মাস পরে আমরা বেরোচ্ছি মাছ ধরতে, তাই না রে বড় ভাই? আর না মাছ ধরতে না আসার কারণ হচ্ছে আমার শরীরটা খুব ভালো ছিল না তেমন। আর যাও, শরীর ভালো হলো, তারপরে আমাদের সেই চাষবাসের একটা কাজ ছিল, সেটাও করা হলো, যার কারণে আমাদের এতদিন ভিডিও দেওয়া হয়নি। তো এখন আবার ভিডিও এখন থেকে চালু হয়ে যাবে, কি বল ভাই? এখন থেকে আর মিস হবে না। জয় মা, মা মা হ্যাঁ, আজকে কোন দিক যাবো বড় ভাই? বিদ্যাধরী নদীর দিক দিয়ে। চলো, আজকে বিদ্যাধরী নদীর দিক দিয়ে আবার নতুন করে শুরু করছি। নতুন কোথায়, আমাদের অনেকদিন শরীর খারাপ ছিল, যার কারণে আসতে পারিনি। এখন আবার শুরু হয়ে যাবে। আর সূর্য মামাও এখন সময় বলতে 4টে বেজে গেছে। আর এই 4টের সময় আমরা এখন মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দাও বড় ভাই, দাও দাও, হবে 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 হবে, চলো। তো বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সঙ্গে একটা দাদাদের সঙ্গে দেখা হয়ে গেলে, দাদারা যে সারা নদীতে নৌকো দেখতে পাচ্ছেন, এই নদীতে দাদারা এখন চিংড়ি মাছ ধরার কাজ করে। আর সেইটাই এখন দেখানো হবে। দাদা বলছে এখন মনে হয় একটা জাল তুলবে। চলো দেখি বড় ভাই, দাদার কি মাছ হয়, দাদা দেখি কেমন মাছ ধরে, কেমন ভাবে কি। চলো। এই ড্রামে বাঁধা দাদা, সিস্টেমটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। তো বন্ধুরা, দাদার সঙ্গে একটা জাল তুলেছে দেখছি, আর এখন এক গাছা হয়েছে দেখছি। ও বাবা, দাদা একাই এসছে আজকে দাদা একা আসছে। দাদা তুই একটু হেল্প করে দিবি তো? হ্যাঁ, দাদা একটু হেল্প করে দিই। ঠিক আছে, যাও। এই যে এক গাছা মাছ, ও সুন্দর ফুল চিংড়ি বলি না, সেই ফুল চিংড়ি ধরানো দেখানো হবে বন্ধুদের আজকে। লাকি কি করতে হবে বলো শুধু, বুঝলে? আমাদের অভিজ্ঞতা নেই কোনোদিন, এখন এইসবের অভিজ্ঞতা নেই। এই তো আরেক গাছা হয়েছে, বাহ। তুমি একা একা কি করে করছো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। সত্যি এ তো বিশাল পরিশ্রমের ব্যাপার। ও ঠিক আছে, আসো আসো, ওই যে সলি উঠে গেছে মনে হয়। এই রানু, এই রানু, রানু আসতে। আমার করিনি তো, বলতে হবে তো, কি করতে হবে শুধু মুখ দিয়ে বলো। তাহলে দাদা একা একা করছে, তুই অভিজ্ঞতাটা একটু নে বড় ভাই। চিন্তা কর, খাটনিটা পরিশ্রমটা দেখ। কায়দা আছে, দাঁড়াও, তাই না? তুমি একা একা আসছো, তোমার সাহসটা কি? খুশি নাকি ভাই? যাক, দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল, সেটাই। হ্যাঁ, ভাবছিলাম আমি আগের দিন না না, আমি ঠিক তখন দিয়ে ভাবছি, বুঝলে, ওই নৌকাটা দেখি তো ওরা ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, বেশি করে মাছ, আরে মাছ বেশি করে দিস।
সব চাকুনজনে একবারে ভরে যায়। দাঁড়া ওই পিছন দিক দিয়ে যাই, নৌকোটাও তো সেই বড় তাই না? এই কাজ দাদা একা একা রিস্ক নিয়ে করতে এসছে, আমি তাই ভাবছি। সবাই জাল গোছাচ্ছে এখন। সবাই যে জাল গাছ আর চারিদিকে এই যে আসছে এই যে। জলে রাখবো তো, পরে দিয়ে দিলে, তাই তো? জলে রাখতে হবে। আর ওই বাবু তো আছে এমবি তানভীর হোসেন, যদি আমাদের বাংলাদেশের কোনো বন্ধু হয়ে থাকো দেখো, এমবি তানভীর হোসেন। লিটুদা আছে নাকি? লিটুদা নেই। মেসার্স সায়রা শিপিং লাইন্স। বাবা তো কাদা ধরে নাই, ও বাবা মাছ তো ভালো। এই কাকা কাকা নিয়ে চল নিয়ে চল। কাঁকড়াটা ধরো, ওগুলো আমি ধরে রাখি। এই পাশ দিচ্ছি, বড়। এই পাশ দিচ্ছি। দুই কাঁকড়া নিয়ে নিস। এই দাঁড়াও তো, ধরো। উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। আমি ধরে নিচ্ছি, তুমি আর সুন্দর। কাঁকড়া আমি ঠিক ধরে রাখি। বাবা দড়ি আছে নাকি? কাঁকড়া বেঁধে দিত। কাঁকড়া দড়ি, এ ভাই কাঁকড়া দড়ি দিত না তো দিয়ে। শুধু কাঁকড়া আছে দাদা, বুঝলি তো, এই খাবার কাছে। দুগাছা হয়ে যাবে দাদা। বাহ বাহ একা একা বাড়ি বসে থাকবি, ব্যাস। সেই এখন তো সেই ইও পড়ে তাই না, ওই সেই কি কস্তুরি কি বলে রে, ফুলকপি, ওই জেলিফিশ তাই না। কোথায় রাখবো? চাকল টাকল রাখবো মাছের তলায়? না, খুলে রাখবো? তলায় রাখবো? পারে চলে যাবে। থাক দাঁড়া, মাছ তুলবো কোনটা এবার? নিচে একটা গাছা বের করে নি? তুমি একটু হ্যাঁ ওই গাছে একটু ঢিলা দাও। হ্যাঁ, ওই একটা আগে ঢেলে নেবো। হ্যাঁ এটা একটু ঢিলা দাও। আমি আর আগে ঢিলা দিচ্ছি না। বড় ভাই ঠিক বুঝতে পারছে না, আমাদের অভিজ্ঞতা নেই তো। বুঝতে পারছি না তো, এবার বুঝতে পারছি। ওখানে 50% ওখানে পা দিয়ে পাড়ে পা দে। দিয়ে রেখে দিচ্ছি। আর দিতে হবে। এরকম পাতল দরকার। বাহ বুঝতে পারছিস তো? কোনো ব্যাপারই না। আমি বেশি মাছ হয় না। দিয়ে নি ভালো করে নাকি? ও, চিংড়ি চিংড়ি হয়ে গেছে বুঝলি? বড় ভাই কিরম লাগতেছে বলতো ঠান্ডা একটু। লাগছে, heavy লাগছে। একসঙ্গে এত চিংড়ি মাছ কি হবে? ওই বন্ধুরা এই চিংড়ি দিয়ে মানে সব সুইট তৈরি করে, মুরগির খাবার, মাছের হ্যান খাবার, ট্যান সব এইগুলোই তৈরি হয়। ফ্যাক্টরিতে চলে যায়, মার্কেটে খায়। তাই। ওই শুকো চিংড়ি চিংড়ি মাছ শুকো এইসব করে তাই না। গাছা দিতে হতো না। গাছে নিয়েছি এবার কি করবো? ছোট করে ছোট করে দেবে। ছোট করে আর ঘোরায় আরো করে দেবে। এই আমি ধরে নিচ্ছি। ওই ব্যাস। লঙ্কা সব নষ্ট চলে আসবে। ওই যাক না ছিটে যাওয়া হবে অসুবিধা নেই তো? না। গাছা কোথায় দেবো? এর উপরে? যা হচ্ছে এই করে ঘুরে এই দিয়ে দিচ্ছি। বাহ এই দাদা একা একা শুকো। দাদা এই কাজ একা একা করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মানে আমাদের জেলেদের জীবনের কাহানি এক এক রকম তাই না দাদা। কষ্ট না করলে কিছুই হবে না। এটাই, কষ্ট না করলে কিছুই হবে না। এর উপরে দিয়ে দিই না? নামাবো? চলো চলো। চলো। সুন্দর হয় এরিয়া। বাহ কি বাবা, ওর ভিতরে কিরম দেখাচ্ছিল বন্ধুরা, দেখো এক গাছা হয়ে গেছে। হাতে ঢুকে যায় না তো দাদা? এই যে জেলিফিশ আছে, ওইগুলো বেছে ফেলছি, ওইগুলো পরে ওগুলো বাছাবাছির পর্ব পরে তাই তো। দাঁড়া পুরোটা না, এক গাছা হয়ে গেছে, আর গাছা হবে বলছে। এবার কাঠ নিয়ে চলে এসে নিয়ে আসবো? হ্যাঁ
জি জি। আরে কি আগে কি এই গান ছিল নাকি? না না কিছু ছিল না, ওই কথা হয়ে যায় না। তা না, নদীতে আমরা শোনো আমাদের কাজ যা ধরো, এই কাজ না করলে কি আমরা মাছ কাঁকড়া তো ধরে বেড়াই, তাই না? একটু তো অভিজ্ঞতা থাকবে, তবে এই কাজ কোনোদিন করিনি। এই এই যে প্রথম এই এই তোমার এই বেদি জালে এই প্রথম ধরা হলো জীবনে ফুল। দাদাদের অভিজ্ঞতা হয়ে গেছে, তাই না? বুঝছো? ঢালাই হচ্ছে, ঢালাই হচ্ছে। কালার জন্য একটা হ্যাঁ ফুলের ল্যান্ড সামনে আছে। ওইটাই যে মাছের কালার খারাপ করবে না। হ্যাঁ, একটু ছোট করে নেবে। হ্যাঁ তুমি আমাকে আগের মতো ছোট করে না। চাকন কোনটা নেবো? চাকন আগে রেডি করে নিয়ে এখন হয়ে যাবে, তুই তোর মাছ তুলি। মাছ এই টাঙায় তুলবো। হ্যাঁ, আরো ছোট করে না। ঝুড়ে নি। হুম। 1 2 3 ঠিক আছে, নষ্ট করে 1 2 3 বড় ভাই। ও যখন তুলবো, জাল তুলবো, তখন পরিষ্কার হয়ে উঠে যাবে। আচ্ছা, ঠিক আছে, তুলে দেবো। গোড়ায় ধরে নাও, আমি ছাল খাবো। হুম, জল তো সব নতুন করে গেছে। ও যাক। আরো ছোট করে দেবো। হুম। 1 2 3। বললাম তাহলে ঠিক আছে। বাহ, তোমার আন্দাজ হয়ে গেছে, তাই না? ব্যাপারটা হতে পারে। বাহ, আমরা পুরো ফুল একদম। বাইরে না পড়ে হবে না, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ছোট ছোট বিভিন্ন রকমের নদীর কাঁকড়া, সাগরের কাঁকড়া, সাগর কাঁকড়া, তাই না? সমুদ্রের কাঁকড়া এগুলো। আর সঙ্গে সঙ্গে এই লাল চিংড়ি, ফুল চিংড়ি। আমরা যে কাঁকড়া ধরি সেই কাঁকড়া না কিন্তু। না, তাহলে দাদা আজকে আজকে কটা? 4টে হলো। যাক। এই যে লাল লাল ফুল চিংড়ি আছে। সব রকমের আছে কাঁকড়ার বাচ্চাগুলো। আবার এই জাল দেওয়া হবে কখন? কালকে ভোরের বেলায়, আবার ওই জোয়ারে জোয়ারে, তাই তো? রাত্রি দাও না ভাটায়? হাঁটিতে দেবো, ফের জোয়ার দেবো। জোয়ারে দেবে, আচ্ছা। বুঝছো? ওই তো ভোলা মাছের বাচ্চা, ফুল চিংড়ি। কই ফুলকপি? ফুলকপির ফুল ফুটে গেছে বড় ভাই। ছেড়ে দেবো নদীতে। এই যে দাদা, এই যে এই পাশে নিয়ে আসো বড় ভাই। আজকে দেখছো ফুলকপি 1 কিলো সাইজ হয়ে যাবে। তুমি এইবার ঘুরো ওই পাশটা, দেখেছো ভিতরটা থকথকে পুরো। এখনো চিংড়ি মাছ বেশি খায় কিন্তু চিংড়ি মাছ খায় ওরা, তাই না? আর এই পাশটা দেখো বন্ধুরা কি সুন্দর, এই যে জলে ছাড়ি দেবো। হ্যাঁ, এখনো ঠিক আছে, ওকে আছে। এখনো বেঁচে থাকে। ওই ওই ঝুড়ি চালিয়ে যাও তো। ছেড়ে দেবো। যা, এই যে, এই যে ফুলকপি ধুয়ে দেবো দাও। কি সুন্দর দেখাচ্ছে। না বড় ভাই, হ্যাঁ, দাদার সঙ্গে যখন দেখা হয়ে গেছে, একটু তুমি আমার এক কাজ করো, আমাদের জন্য আগাম কটা চিংড়ি মাছের দাদাদের সঙ্গে ফুল চিংড়ি কটা বেছে আমাদের জন্য কটা না, ওটা নেবো কটা? আচ্ছা ঠিক আছে। আর এদের পরন্তেবেলা সূর্য মামাও ওই যে প্রায় ঘনিয়ে এসছে, আর দাদা খুব ছটফট করছে, এখানে মাছ পাঠিয়ে দিতে হবে তো, কারণ এতগুলো মাছ আবার নষ্ট হয়ে গেলে সমস্যা। তুমি যা বড় ভাই হচ্ছে না, আমি আসছি। এরকম সাইজ হলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওই লাল চিংড়ি তুমি যা আছে তুমি সব নিয়ে নাও, লাল চিংড়ি যত বাঁচবে আমারই ভালো আছে। দাদার আরো ভালো, তাই তো? আমরা মার্কেটে গেলেও লাল চিংড়ি বেচে ফেলে দেবে সব। ফেলে দেবে, তাই না? হুম। তো বন্ধুরা একটা জিনিস দেখুন, মানে কি সত্যি সুন্দরবন মানুষের মানে জেলেদের জীবিকা দেখুন, মানে এক এক ধরে আমরা কাঁকড়া ধরি, মাছ ধরি একরকম ভাবে দেখাই, কিন্তু এই দাদাদের জীবন কাহিনী আর এক রকম। সেটা একদিনকার দেখাবো প্রথম থেকে, যে দাদারা সারাদিনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কাজ করে কি না করে, কি তাই তো দাদা? থাকবো তো? হ্যাঁ, ঠিক আছে, মানে তাহলে বুঝতে পারবে বন্ধুরা যে দাদাদের যে মানে যে কি কাজ করে, এটা কেমন কত জীবিকাটা কেমন। এর ভিতরে দেখতে পাচ্ছ পুরো সংসার, রান্না খাওয়া থাকা শোয়া সব কিছু। তো বন্ধুরা দেখুন যে দাদারা মাছগুলো ধরেছিল, সেই মাছগুলো এই যে
তবে এক চাকনে করে একসঙ্গে করে নিয়ে যাচ্ছে। ওই নৌকোয় তো মাছ ভর্তি পুরো। দাদা আজকে একা পড়ে গেছে না, ওর জন্যে একা একা যা করছে তাও অনেক কিছু। ব্যাস কমপ্লিট। দাদাদের আর এই দাদাদের দুটো তিনটে নৌকোর পাকা গাছে তো ভর্তি, তো মাছ নিয়ে এখন ঘাটে চলে যাচ্ছে, ঘাটে গিয়ে দিয়ে দিতে হবে। ব্যাস বেরিয়ে পড়লে বড় ভাই, তো আমরা এবার দাদাদের দিয়ে বিদায় নিতে হবে, তাই তো? ও দা তুমিও বেরিয়ে যাবে তো? তো দাদাদের কাছ থেকে তো মাছ তুলে দিয়েছে, আর দাদাদের কাছ থেকে এই যে চিংড়ি নিয়েছি, লাল ফুল চিংড়ি, এই যে বসির জন্য কিছু নিয়েছি, যতদূর হবে হবে। ওই স্বাদের হবে মনে হয়, তাই না? স্বাদের নিয়ে নিয়েছি। দাদা তাহলে কালকে দেখা হবে। দাদাদের দিয়ে দিও কোন পারে যাচ্ছি, টাইগারের দিকে না ফরেস্টারের দিকে? আমি জানি না। হ্যাঁ